সত্যি তোমার ভালোবাসা আমি ধন্য ধন্য আমার এই জীবন। তোমার মুখের দিকে চেয়ে আমি ভুলে যাবো আমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা। তোমার ভালোবাসা, তোমার উৎসাহ উদ্দীপনা প্রেরণা হবে আমার নতুন পথের ঠিকানা। ছবির প্রদর্শনীতে যোগ দিতে দিল্লি যাচ্ছ তো? না দুর্বা। কেন? না মানে না না, যেতে তোমাকে হবেই অলকা। তুমি শিল্পী, কল্পনার তুলিতে অন্তরে রং মিশিয়ে যে ছবি তুমি আঁকো, সেই ছবি নিয়ে তুমি দিল্লিতে যাবে, তবেই তো তোমার প্রতিভার বিকাশ হবে। তোমার কাছে বলতে আজ আমার সংকোচ নেই দুর্বা। দিল্লি যাবার মতো সম্ভবতি যে আজ আমার নেই। কিন্তু তুমি? হ্যাঁ দুর্বা, দাদার কাছে হাত পাততে বিবেকে বাঁধে, কেননা দাদার সেই স্নেহশীল মনটা। টাকার জন্য তুমি ভেবো না, আমি তোমাকে টাকা দেবো। তুমি? হ্যাঁ অলকা, মায়ের দেওয়া দুগাছা চুড়ি এখনো আমার হাতে আছে। এ দুটো বিক্রি করলে তোমার দিল্লি যাওয়ার টাকা হয়ে যাবে। দুর্বা, কিন্তু এই নাও। কি হলো? ধরো। না দুর্বা, ওই চুড়ি আমি কিছুতেই নিতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দেবো। নেবে না? তুমি নেবে না অলকা? ছবির প্রদর্শনীতে তুমি যোগ দেবে না? না না, তোমার মায়ের স্মৃতিচিহ্ন আমি কিছুতেই নষ্ট করতে পারবো না দুর্বা। নষ্ট কেন বলছো অলকা? মনে করো না, তোমার প্রতিভার বিকাশ ঘটাতে এ আমার মায়ের আশীর্বাদ। নাও অলকা, তুমি একদিন অনেক অনেক বড় শিল্পী হবে, আর সেদিন তোমাকে দেখি আমি সকলের কাছে বলতে পারবো, সেটা কি আমার কম সৌভাগ্য? সেই সৌভাগ্য থেকে তুমি আমায় বঞ্চিত করো না অলকা। না, আমার এই সামান্য উপহারটুকু তুমি গ্রহণ করো। নাও অলকা। তাই আজকের এই দিনটা চিঠির পাতায় আমি স্বর্ণাক্ষরে লিখে রাখবো। তোমার এই ভালোবাসার উপহার আমার জীবনের অমূল্য সম্পদ। যদি আমি দিন পাই, তোমার এই ভালোবাসার ঋণ আমি নিশ্চয়ই পরিশোধ করবো দুর্বা। হ্যালো হ্যালো মাই ডিয়ার, হ্যালো, ইউ আর লাকি, ভেরি বললে তুই আমার স্ট্রেঞ্জ। আমাকে দেখে তুই আশ্চর্য হয়ে যাচ্ছিস, তাই না? অবশ্য আশ্চর্য হওয়ার কথা। দেখালো 5 বছর আগে তুচ্ছ কারণে আমাদের বিবাদ হয়েছিল, আমি মানছি। সেদিন আমার অন্যায়, তার জন্য আমি অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। হ্যাঁ, আমরা চাই আমাদের সেই পুরনো সম্পর্ক, আমাদের সেই বন্ধুত্ব। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না তুই ভাবনার কি আছে রে? ভাবনার কি আছে? মানুষ মাত্রে ভুল করে, আর মানুষের করে মহাভুলের সংশোধন। আমাকে তো প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও। অবশ্য আমি জানি আমি দরকার না। আগের মতো ভালোবাসা পাবো না, কারণ তোর হৃদয় রয়েছে এক ছত্রে দেখান প্রতিঘাত করে আছে দুর্বা। না না, তার জন্য আমি হিংসা করছি না। এই দুর্বার পাশে এই হতভাগা একটু স্থান দে ভাই। চল অলকা, এখানে আমার একদম ভালো লাগছে না। সে কি? সবে গেলাম, কোথায় একটি গল্প করবার মতো সময় আমার হাতে নেই। কাল ভোরেই আমাকে দিল্লিতে যেতে হবে, ছবির প্রদর্শনীতে যোগ দিতে হবে। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? বাহ, এ তো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আমি শহরের কাছে এমন বাক্যে প্রার্থনা করি, শত্রু লোকে ছয় দিয়ে তুই মাথা উঁচু করে ফিরে আয়। চলো। বিপুল, পুরনো শত্রুতা ভুলে আবার নতুন করে যখন তোর হৃদয়ে বন্ধুত্বের আসনে আমাকে বসালি, তখন তুই যদি পারিস কায় মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা কর, ওই দিল্লির ছবির প্রদর্শনীতে যোগ দিয়ে প্রথম পুরস্কারটা জিতেই তবে যেন আমি এই গায়ে ফিরে আসতে পারি। যেও না সাথী, যেও না সাথী, একলা চলেছ
তুমি কাঁদবি, আমি হাসব, তুমি দু চোখে অন্ধকার দেখবে, আর আমি দেখবো আলো। এই বাদল, এই বাদল, বাদল মানুষ কখন হাসে আর কখন কাঁদে পাবে পাবে। এমন আঘাত পাবে জীবনে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারবে না, ওর মেরুদণ্ড আমি একেবারে ভেঙে গুড়িয়ে দেব। আপনি কার কথা বলছেন? বেটা বেশি আশা করেছিল, কিন্তু আশার মুখে ছাই দিতে একটা ইঞ্চির জানোয়ার যে পেতে বসে আছে জানে না। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। সময় হলে সবকিছু বুঝতে পারবে। মানুষের জীবনে অডিয়েন্সের সমস্যার সমাধান হয় একটা সুন্দর প্রভাতে। সেই প্রভাত আমাকে হাত ছাড়িয়ে ডাকছে, আমাকে শুধু এগিয়ে যেতে হবে জীবনটা ভোগের জন্য। এই মূল মন্ত্রকে মনে রেখে লাইফকে এনজয় করে যেতে হবে। এনজয় মোর অ্যান্ড মোর এনজয়। আর আমার চলার পথের বাধা হয়ে দাঁড়াবে তাকে ঠিক আমি এমনি করে আমি বিপুল সন্ন্যাস ভাবে চলবে আমার কাজ। সুন্দর প্রভাত, সেই সুন্দর প্রভাত আমার জীবনে কোনদিন দেখা দেবে না। শয়তানের সঙ্গে হাতে মিলেছি আমি, জানি না কত পাপ কাজ আমাকে করতে হবে, কত নারীর অসহায় মর্ম ভাঙা অভিশাপ আমার মাথায় নেমে আসবে। মাঝে মাঝে মনে হয় কীর্ণ জীবন থেকে, কিন্তু না, মুক্তির কোনো পথ নেই। হাজার মাথা কুটলেও শয়তান বিপুল সন্ন্যালের হাত থেকে মুক্তি আমি পাবো না, কোনোদিনও না। পালিয়ে গেল আসামে, পালিয়ে গেল। পালিয়ে এসেছি পুলিশের চোখে ধুলো দিয়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি। আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, কিন্তু ধরা আমি দেব না। এই শহরে জনরণ নেমে ভেসে যাব, তারপরে সুযোগ বুঝে চাপিয়ে পড়ব ওই শয়তান বিপুল সন্তানের পর। জানোয়ারটার বিষ আমি বুঝিয়ে দেবো